Hi students, I welcome to all of you to this session of polity. তো তোমরা জানো বন্ধুরা আমরা 1000+ MCQ সিরিজ যে স্টার্ট করেছিলাম এটা তারই লেকচার, সেই লেকচারেরই কন্টিনিউশন। তো আজ আমরা পার্ট, আর্টিকেল অ্যান্ড শিডিউল অফ দ্য কনস্টিটিউশন সম্বন্ধে পড়বো। এটা 6 নম্বর পার্ট। ওকে, তো লাস্ট 5 নাম্বার আমরা লাস্ট ক্লাস আমরা যেটা পড়েছিলাম 5 নাম্বার তোমরা দেখেছো যে এটা কি পড়েছিলাম আমরা, যে প্রিয়াম্বেল পড়েছিলাম, তাই না? তো প্রিয়াম্বেলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা যদি লাস্ট লেকচারটা না দেখো তাহলে অবশ্যই তোমরা দেখে নিও প্রিয়াম্বেল। তার আগে সোর্স অফ দ্য কনস্টিটিউশন পড়েছিলাম। তো ফার্স্ট কোশ্চেন দেখা যাক, টাইম ওয়েস্ট না করে। ফার্স্ট কোশ্চেন কি বলছে, ফ্রম দ্য ফলোয়িং ল্যাঙ্গুয়েজ লিস্টেড। দেখো এখানে 65 কোশ্চেন আছে টোটাল এই 6 নম্বরের মধ্যে। তার মধ্যে আমরা এটা দুটো পার্টে ভাগ করব, 30 আর 35, ঠিক আছে? তো দুটো পার্টে লেকচারটা হবে। তো প্রথমটাই 30, তারপর ওটা 35 কোশ্চেন থাকবে, ঠিক আছে? তো লেট আস ডিসকাস। from the following language listed in the 8th schedule of the constitution, pick out which one of the which is official language of a state। মানে কোনটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ একটা স্টেটের, ঠিক আছে? তো উর্দু কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, বাকিগুলো কিন্তু না। এবার এটা কিন্তু 2002-এর এসএসসি গ্রেডে মানে এক্সামে এসেছিলো। তো একের দিকের অ্যান্সার হবে বি, উর্দু ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দ্য আইটেম এডুকেশন বিলং টু। এই এডুকেশনটা এটা মানে কোন লিস্টের মধ্যে থাকে? ইউনিয়ন লিস্ট। তোমরা জানো 3টে লিস্ট আছে, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট আর কনকারেন্ট লিস্ট, ঠিক আছে? তো এই 7 নম্বর যে শিডিউল, তার সেখানে এই যে 8 শিডিউল না, 8 শিডিউলের মধ্যে এই যে শিডিউলগুলো আমি ডিসকাস করেছিলাম, 8 শিডিউলের মধ্যে কি আছে, ল্যাঙ্গুয়েজের কথা বলা আছে। তো এইবার 7 নম্বরে কি আছে, তালিকা বা শিডিউলের কথা বলেছে। এই এডুকেশন যে এটা কোন শিডিউলের মধ্যে আছে, তো অ্যান্সারটা হবে সি, ঠিক আছে? 2-এর দিকের অ্যান্সারটা হবে সি, সেটা হচ্ছে কনকারেন্ট লিস্টের মধ্যে আছে, ঠিক আছে? তো বোঝা গেল কোন লিস্টের মধ্যে আছে, কনকারেন্ট লিস্টের মধ্যে আছে। তো সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলছে, হাউ মেনি শিডিউল দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কন্টেন। তার মানে কনস্টিটিউশন ইন্ডিয়া কটা শিডিউল কন্টেন্ট করে আছে? তো তোমরা জানো প্রথমে যখন কনস্টিটিউশন শুরু হয়েছিল, মানে মানে যখন 26শে জানুয়ারি 1950 যখন লাগু হয়, তখন 8খানা শিডিউল ছিল। তো দিনে পর এই শিডিউলগুলো বেড়ে যায়, বেড়ে এটা +4 হয়ে যায়, মানে 12টা শিডিউল এই মুহূর্তে, ঠিক আছে? তো আশা করি ব্যাপারটা বোঝা গেল। তো এখানে যে 8টা শিডিউল হয়েছে, তো এই 8টা শিডিউল কী কী শিডিউল এটা আমরা এর আগেও ডিসকাস করেছিলাম। তো আরও একবার ডিসকাস করে নিই। দেখো ফার্স্ট শিডিউল হচ্ছে নেম অ্যান্ড টেরিটোরিয়াল এক্সটেন্ট, ঠিক আছে? মানে কোনো একটা স্টেট বা ইউনিয়নের নেম অ্যান্ড টেরিটরি, সেটা হচ্ছে ফার্স্ট শিডিউলের মধ্যে আছে। নেক্সট সেকেন্ড শিডিউলটা কি বলছে, মানে যত এই সমস্ত স্যালারি যেগুলো, অ্যালাওয়েন্স, প্রিভিলেজ অফ প্রেসিডেন্ট, গভর্নর, স্পিকার, এগুলো হচ্ছে সেকেন্ড শিডিউলের মধ্যে আছে, ঠিক আছে? তাহলে ফার্স্ট শিডিউল বললাম নেম অফ দ্য টেরিটরি অ্যান্ড এক্সটেন্ট, আর সেকেন্ড শিডিউল হচ্ছে এমলুমেন্টস আর অ্যালাওয়েন্স, প্রিভিলেজ অফ দ্য প্রেসিডেন্ট। থার্ড শিডিউলের মধ্যে কি আছে, ওথ অ্যান্ড অ্যাফার্মেশন, যে শপথ যেগুলো নেওয়া হয় না, সেগুলো থার্ড শিডিউলের মধ্যে লেখা আছে। ফোর্থ শিডিউলের মধ্যে বলছে অ্যালোকেশন অফ সিট অফ ভেরিয়াস স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ ইন রাজ্যসভা। তো এই যে কাউন্সিল অফ স্টেট যেটা বা রাজ্যসভা যেটা বলে, এখানে যে সিট অ্যালোকেশনের ব্যাপারটা কিন্তু এখানে ফোর্থ শিডিউলে বলা আছে, ঠিক আছে? তো এরপরে ফিফথ শিডিউলটা কি আছে, প্রভিশন অ্যাজ টু অ্যাডমিনিস্টার অ্যান্ড কন্ট্রোল অফ শিডিউল এরিয়াস অ্যান্ড শিডিউল ট্রাইবস। তা শিডিউল এরিয়া, শিডিউল ট্রাইবস এর কথা কিন্তু ফিফথ শিডিউলে বলা আছে। সিক্স শিডিউল খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে প্রভিশন অ্যাজ টু অ্যাডমিনিস্ট্রেশন অফ ট্রাইবাল এরিয়াস ইন দ্য স্টেট অফ আসাম, মেঘালয়া, ত্রিপুরা অ্যান্ড মিজোরাম। এই এরিয়াগুলোতে এর প্রভিশন অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোলটা কেমন হবে, সেটা কিন্তু সিক্স শিডিউলে। আর সাথে কী আছে, 7 নম্বরে হচ্ছে তালিকা বা সেভেন শিডিউলে কী আছে, ডিভিশন অফ পাওয়ার বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেট, ইউনিয়ন অ্যান্ড স্টেটের মধ্যে ডিভিশন অফ পাওয়ার। হ্যাঁ, তো 8 শিডিউলে কী বললাম, এক্ষুনি বললাম ল্যাঙ্গুয়েজ। টোটাল অরিজিনালি প্রথমে 14টা ল্যাঙ্গুয়েজ ছিল, এখন 22টা ল্যাঙ্গুয়েজ ইনক্লুড করা হয়েছে, ঠিক আছে? বোঝা গেল?
এরপরে 9 শিডিউল, এই যে 8-এর পরেই 9 শিডিউল আসে, তারপরে 10 আসে, 11 আসে, 12 আসে। 9 শিডিউলে কী আসে? অ্যাক্ট অ্যান্ড রেগুলেশন। ওকে, এই বিভিন্ন রকম আসে, মানে এই শিডিউলটা অ্যাড করা হয়েছে ফার্স্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1951। তোমরা জানো যে ল্যান্ড রিলেটেড যে রিফর্ম সেখানে কিন্তু এই 9 শিডিউলের মধ্যে আসে, ঠিক আছে। তো 10 শিডিউলটা কি বলছে? ডিসকোয়ালিফিকেশন, অ্যান্টি ডিফেকশন ল তোমরা জানো। তো ডিসকোয়ালিফিকেশন মানে সেই অ্যান্টি ডিফেকশন লটা, এটা হচ্ছে 10 শিডিউলের মধ্যে আসে। 52nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1985, এই সময় কিন্তু এই 10 শিডিউলটা অ্যাড করা হয়েছিল, রাজীব গান্ধীর গভর্নমেন্ট ছিল, ঠিক আছে। এরপরে 11th শিডিউল। 11th শিডিউলের মধ্যে কী বলছে? পাওয়ার, অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ দ্য পঞ্চায়েত। হ্যাঁ, মানে পঞ্চায়েতে যে 29টা সাবজেক্ট আছে, এখানে 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1992, এখানে কিন্তু এসেছিলো এই পঞ্চায়েতের যে প্রভিশনগুলো, সেটা কিন্তু এখানে অ্যাড করা হয়েছে। আর লাস্ট 12 শিডিউলে যেটা আছে সেটা হচ্ছে পাওয়ার, অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ মিউনিসিপ্যালিটিস। ওখানে যেমন পঞ্চায়েত ছিল, এখানে মিউনিসিপ্যালিটিস। এখানে 18টা সাবজেক্ট আছে। এই 18টা সাবজেক্টের এগেনস্টে মানে এই সমস্ত প্রভিশনগুলো দেওয়া আছে, পঞ্চায়েতের গঠন কীভাবে হবে সমস্ত। 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1992, এখানে এসেছিলো এই 12 শিডিউল। আশা করি বোঝা গেল। তো এখন কটা আছে? 12 ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন, হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইডস ফর দ্য ইনস্টিটিউশন অফ পঞ্চায়েতি রাজ? তাহলে পঞ্চায়েতি রাজ তোমরা জানো, এটা হচ্ছে অ্যান্সার হবে সি। বিকজ তোমরা জানো ডিপিএসপির মধ্যে যে গান্ধিয়ান প্রিন্সিপালের মধ্যে এটা আসে পঞ্চায়েতি রাজ। গান্ধিয়ান রুল অনুযায়ী কিন্তু এই পঞ্চায়েতি রাজ, যেটা 40 নাম্বার আর্টিকেলে লেখা আছে, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে ফার্স্ট পঞ্চায়েত, যেটা রাজস্থানের নাগৌর ডিস্ট্রিক্টে ফার্স্ট পঞ্চায়েত কিন্তু গঠন করা হয়, ঠিক আছে। এরপরে দেখো 5 নম্বর কোশ্চেন হচ্ছে, আর্টিকেল 1 অফ দ্য কনস্টিটিউশন ডিক্লেয়ার্স ইন্ডিয়া অ্যাজ। তো আর্টিকেল 1 যেটা আছে সেটা কি ডিক্লেয়ার করছে? ইন্ডিয়া কি? অ্যাজ ইউনিয়ন অফ স্টেট। তো ইউপিএসসি স্পেশাল প্রিলি 2008-এ কিন্তু এসেছিলো। তাহলে এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো হলো ইন্ডিয়া, আর্টিকেল 1-এ বলছে ইন্ডিয়া ডিক্লেয়ার্স ইন্ডিয়া অ্যাজ ইউনিয়ন অফ স্টেট। তো অ্যান্সার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 6, হাউ মেনি আর্টিকেলস আর দেয়ার ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? দেখো, ইন্ডিয়ান কনস্টিটিউশন যখন শুরু হয়েছিল সেই সময় কিন্তু টোটাল 395টা আর্টিকেল মানে ছিল, ঠিক আছে। কিন্তু এইটা এর পরপর অ্যামেন্ডমেন্ট করতে করতে এই মুহূর্তে 465টা আর্টিকেল আছে, ঠিক আছে। তো এখানে অ্যান্সার হবে 395, বিকজ এখানে অপশান অনুযায়ী কিন্তু এটাই হবে, হাউ মেনি আর্টিকেলস আর দেয়ার, মানে এটা হচ্ছে অরিজিনালি, ঠিক আছে। এবার ABCD করে করা আছে, 243-এর A2P Q এইভাবে সব করা আছে, ঠিক আছে। এরপরে দেখো, তাহলে 6-এর অ্যান্সার কী হবে? এ। 7-এর অ্যান্সার কী হবে? অলদো ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট অ্যান্ড কনকারেন্ট লিস্ট। দেখো, ইউনিয়ন মানে ইউনিয়ন যেখানে রুল বানাবে, স্টেট লিস্ট মানে জমি বা পুলিশ, এগুলো হচ্ছে স্টেট লিস্ট, কোনো রাজ্য যেটা। আর ইউনিয়ন লিস্ট হচ্ছে ডিফেন্স, কমিউনিকেশন, এগুলো হচ্ছে ইউনিয়ন লিস্ট। আর কনকারেন্ট মানে মনে করো ফরেস্ট বা নদীর যে জল বিবাদ, এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো, ঠিক আছে। এগুলো কিন্তু এই এডুকেশন যেটা বললাম, অ্যাকচুয়ালি এগুলো সেন্ট্রাল স্টেট দুজনেরই রাইট আছে, ঠিক আছে, রুল বানানোর। তো এখানে কি বলছে? অল দ্য ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট অ্যান্ড কনকারেন্ট লিস্ট কভার দ্য এন্টায়ার legislative business, yet there may be an item not mentioned anywhere who will legislate on that item, ঠিক আছে। তার মানে যেটা, মানে অনেক আইটেম যেটা মেনশন করা নেই, সেইটার ওপরে কে আইন প্রণয়ন বানাবে? তো 7-এর অ্যান্সার হবে পার্লামেন্ট অনলি, ঠিক আছে। পার্লামেন্ট কিন্তু সেটার ওপরে আইন বানাতে পারে, এই স্টেট লেজিসলেচারও বানাতে পারবে না, ঠিক আছে। তো যেটা মেনশন করা নেই সেটা কে করবে? পার্লামেন্ট করবে। নেক্সট কোশ্চেন, চলো টাইম ওয়েস্ট না করে চলো নেক্সট কোশ্চেনে যাই। হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন ডিলস উইথ দ্য ফান্ডামেন্টাল রাইটস? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা আসবে না কারণ এত ইজি কোশ্চেন দেবে না। পার্ট 3 ফান্ডামেন্টাল রাইটস 12 থেকে 35 এর মধ্যে আছে, ঠিক আছে।
পার্ট 4 অফ দ্য কনস্টিটিউশন ডিলস উইথ ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি, যেটা 36 থেকে 51 পর্যন্ত আছে। আচ্ছা, পার্ট 1 হচ্ছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, হ্যাঁ, দ্য ইউনিয়ন, হ্যাঁ। আচ্ছা, পার্ট 2 কি, সিটিজেনশিপ। পার্ট 4 হচ্ছে ডিপিএসপি, এক্ষুনি বললাম। আচ্ছা, তারপর দেখো ইউনিয়ন এক্সিকিউটিভ, পার্ট 5, সিটিজেনশিপ পার্ট 2, ফান্ডামেন্টাল রাইটস পার্ট 3। পাওয়ার, অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ মিউনিসিপ্যালিটিস আর লিস্টেড ইন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং শিডিউল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এক্ষুনি শিডিউলগুলো আমি ডিসকাস করলাম, ঠিক আছে। তো 10-এর দাগের অ্যান্সারটা কী হবে সবাই বলো? 10-এর দাগের অ্যান্সার হবে ডি, 12 শিডিউল। তো অ্যাকচুয়ালি এখানে কি বলছে, পাওয়ার, অথরিটি, রেসপন্সিবিলিটি অফ মিউনিসিপ্যালিটি। পঞ্চায়েত বললে এটা 11 হতো, ঠিক আছে। 10 হলে এটা 10 যদি বলতো তাহলে অ্যান্টি ডিফেকশন ল হতো। 9 হলে অ্যাক্টস অ্যান্ড রেগুলেশন, এগুলো কিন্তু 9-এর আন্ডারে আছে। আচ্ছা, নেক্সট চলো, তাহলে অ্যান্সারটা কী হবে? 12। নেক্সট কোশ্চেন নাম্বার 11, হাউ মেনি ল্যাঙ্গুয়েজ হ্যাভ রেকগনাইজড বাই দ্য কনস্টিটিউশন। তো কটা আছে? 22টা আছে ল্যাঙ্গুয়েজ। তো 11 নাম্বার অ্যান্সারটা হচ্ছে সি। কতগুলো এক্সামে এসছে এখানে দেখে নিতে পারো, ঠিক আছে। নেক্সট 12 নম্বর কোশ্চেন, অ্যাজ ওয়েল অ্যাজ উই অল নো চাইল্ড লেবার ইজ টোটালি ব্যান্ড ইন ইন্ডিয়া। আর্টিকেল 24 বলছে অ্যাজ পার দ্য চাইল্ড মিনস এ পারসন হু হ্যাজ নট কমপ্লিটেড। তাহলে এর প্রভিশনটা কী আছে? চাইল্ড বলতে কী বোঝাচ্ছ তুমি? তো চাইল্ড বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে 14 বছর, 14 ইয়ার্স অফ হিজ অর হার এজ। নট কমপ্লিটেড মানে যেটা কমপ্লিট করেনি, যে 14 বছর, যে বাচ্চাটা 14 বছর বয়স কমপ্লিট করেনি সে, তাকে কিন্তু চাইল্ড বোঝানো হচ্ছে, ঠিক আছে। যেটা ওই আমাদের ফান্ডামেন্টাল রাইটসের যে রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন আর্টিকেল 24 যেখানে বলছে, সেখানে চাইল্ড যেটা ওয়ার্ডটা মেনশন করা হয়েছে সেটা কিন্তু তার অ্যান্সারটা মানে সেটা কিন্তু এটাই বলছে, 14 ইয়ার্স ওল্ড মানে 14 ইয়ার্সের নিচে থাকলে তাকে চাইল্ড বলা হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 13, under which one of the following article of the Constitution of India is the annual financial statement? very very important, annual financial statement মানে হচ্ছে বাজেট, ঠিক আছে। এই বাজেটটা কিন্তু অ্যাকচুয়ালি লেখা নেই কনস্টিটিউশনে। তো বাজেট কততে আছে? 112, ঠিক আছে। তো 13-এর অ্যান্সার হবে সি, 112, ঠিক আছে। তাহলে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট কোথায় আছে? ইকোনমি, গভর্নমেন্ট অন টেবিল, দ্য পার্লামেন্ট। আচ্ছা, তো এইটা কিন্তু 112 হচ্ছে। তো অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট হচ্ছে বাজেট, ঠিক আছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ প্রভিশন ফর দ্য প্রেসিডেন্ট টু প্রোক্লেম এমার্জেন্সি? তাহলে প্রেসিডেন্ট এমার্জেন্সি প্রোক্লেম করতে পারে, হ্যাঁ। এটা মানে কোন আর্টিকেল সম্বন্ধে বলা হচ্ছে এটা? তো 14-এর অ্যান্সার হবে এ, ঠিক আছে। 14-এর অ্যান্সারটা কী হবে? এ, মানে 352। দেখো 352, 356 আর 360 যদি কোনো রকম ন্যাশনাল মানে এমার্জেন্সি মানে অ্যাকচুয়ালি কোনো এক্সটার্নাল এগ্রেশন, ওয়ার, এই সমস্ত সিচুয়েশন ক্রিয়েট হলে প্রেসিডেন্ট কী করে? ন্যাশনাল এমার্জেন্সি লাগু হয় আন্ডার আর্টিকেল 352। আর কোনো একটা কনস্টিটিউশনাল মেশিনারি যদি ব্রেকডাউন হয়ে যায় কোনো স্টেটের, তাহলে আন্ডার আর্টিকেল 356 প্রেসিডেন্সিয়াল রুল বা স্টেট এমার্জেন্সি লাগে। আর যদি কোনো রকম দেশে ফাইন্যান্সিয়াল পরিকাঠামো ভেঙে পড়ে তাহলে আর্টিকেল 368 হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, সেটা তৈরি হয়ে যায়, ঠিক আছে। তো এখানে কি বলছে? হুইচ অফ দ্য ফলোয়িং দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ প্রভিশন ফর প্রেসিডেন্ট টু প্রোক্লেম এমার্জেন্সি? তো এটা কিন্তু অ্যান্সার হবে আর্টিকেল এ, যে আর্টিকেল 352-এর আন্ডারে এটা কিন্তু প্রোক্লেম করতে পারে প্রেসিডেন্ট এমার্জেন্সি, ঠিক আছে। আচ্ছা, শিডিউল 9 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ, এক্ষুনি বললাম, এক্ষুনি এই কোশ্চেনের আমি শিডিউলটা ডিসকাস করেছি। তো 15-এর অ্যান্সার হবে সার্টেন অ্যাক্ট অ্যান্ড রেগুলেশন অফ স্টেট লেজিসলেচার ডিলিং উইথ দ্য ল্যান্ড রিফর্ম অ্যান্ড অ্যাবলিশন অফ জমিনদারি। তাহলে এক্ষুনি বললাম যে জমিনদারি প্রথা যেটা ছিল, ল্যান্ড রিফর্ম, সেই সমস্ত ব্যাপারগুলো কিন্তু এই রাইট টু প্রপার্টি যেটা ফান্ডামেন্টাল রাইটস ছিল আন্ডার পার্ট 3,
সেই রাইট টু প্রপার্টি যেটা সেই ওটা কিন্তু চেঞ্জ করে 300 এতে নিয়ে চলে যাওয়া হয়েছে। ঠিক আছে, ঠিক আছে। তো তোমরা জানো এই রাইট টু প্রপার্টিটা এটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল রাইটস ছিল। এটাকে কিন্তু মানে ফান্ডামেন্টাল রাইটস থেকে এটা পার্ট 12-এ নিয়ে চলে যাওয়া হয়েছে, যে এটা এখন আর ফান্ডামেন্টাল রাইটস নেই। ঠিক আছে, বোঝা গেল? তো এই সমস্ত চেঞ্জ কিন্তু সেই সময় করা হয়েছিল। ঠিক আছে, জমির ওপরে যে অধিকারটা। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট বলছে এই যে আর্টিকেল 31 এটা ছিল। ঠিক আছে, আর্টিকেল 31 যেটা রাইট টু প্রপার্টি ছিল সেটা অ্যাকচুয়ালি কী করা হয়েছে, 300 এতে নিয়ে চলে যাওয়া হয়েছে। ঠিক আছে, পার্ট 12। দ্য মেথড অফ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, দ্য মেথড অফ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ইজ প্রোভাইডেড ইন, তাহলে কোথায় প্রোভাইড করা হয়েছে? কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট মানে সংশোধন করতে গেলে 368-এর আন্ডারে সংশোধন করা যায়। 16 দাগের অ্যান্সার হচ্ছে সি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 17 দ্য পার্ট 3 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া রিলেটেড ফান্ডামেন্টাল রাইটস। পার্ট 4 হচ্ছে ডিপিএসপি, পার্ট 4A হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস, আর এটা হচ্ছে পার্ট 2 হচ্ছে সিটিজেনশিপ। তো সিডিএস 2004-এ কিন্তু এই কোশ্চেনটা এসেছিল। Article 340 of the Constitution of India provides for the appointment of a commission to investigate the condition for the improvement of, is Article 340 of the Constitution। এটা কি বলছে? তো 18-এর অ্যান্সারটা হবে, এক মিনিট, 18-এর অ্যান্সারটা হবে এ, সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাসেস। তো আর্টিকেল 340 of Constitution of India provides for the appointment of a commission to investigate the condition for improvement of socially and educationally backward classes। এদের কিন্তু এদের কন্ডিশন, এদের অবস্থা ইনভেস্টিগেশন করা, এগুলো কী করছে মানে কমিশন অ্যাপয়েন্ট করা, এই প্রসেসটা টোটাল 340-তে দেওয়া আছে। আচ্ছা, the article of the Constitution of India which deals with the directive principle of state policy, মানে যেটা ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি, যেটা কনস্টিটিউশনে কোথায় ডিল করছে, 36 থেকে 51। তো 19 অ্যান্সার হচ্ছে সি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 20 বলছে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। এখন কিন্তু এই কোশ্চেনগুলো বেশিরভাগ এইভাবে স্টেটমেন্ট তুলে দিলে কোশ্চেন করছে, তো বি রেডি ফর দ্যাট। এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের এই টাইপেরই কোশ্চেন পাবে এরপর থেকে। ঠিক আছে, দ্য আর্টিকেল 20 of the Constitution of India state that no person can be convicted for any offence except for violation of law in force at the time of the commission of the act changed as an offence। ঠিক আছে, তো এখানে বলছে হুইচ অফ দিস স্টেটমেন্ট ইজ আর কারেক্ট। তো এখানে যদি তুমি দেখো এই স্টেটমেন্টটা আর্টিকেল 20-এর এগেনস্টে, স্টেটমেন্টটা কিন্তু একদম কারেক্ট, কারণ আর্টিকেল 20 এগেনস্টে তুমি কিন্তু কী পাও, মানে কোনো একটা কনভিকশনের জন্য যে একটা, মানে তুমি যদি কনভিক্ট হও তাহলে তার এগেনস্টে তুমি একটা ফান্ডামেন্টাল রাইটস আছে, তার এগেনস্টে তুমি কিছু প্রিভিলেজ পাবে। ঠিক আছে, সেই সমস্তগুলো বলা হচ্ছে। ঠিক আছে, ক্যান বি ইন্ডিয়ার স্টেট দ্যাট নো পারসন ক্যান বি কনভিক্টেড ইন এনি অফেন্স এক্সেপ্ট কি ছাড়া, ভায়োলেশন অফ ল, যে ল ভায়োলেট করছে, ইন ফোর্স অ্যাট দ্য টাইম অফ দ্য কমিশন অফ অ্যাক্ট চেঞ্জ অ্যাজ অ্যান অফেন্স। ঠিক আছে, আর কোশ্চেন নাম্বার এই নেক্সট অপশান নাম্বার 2 কী বলছে, এটা হচ্ছে কারেক্ট। তাহলে 1, তার মানে এটা অ্যান্সার হতে পারে, এটা হতে পারে না, নাইদার এটা হতে পারে না। তো 1 আর সি, এ আর সি এর মধ্যে অ্যান্সার হবে। ঠিক আছে, নেক্সট দ্য আর্টিকেল 21 of the Constitution of India lays down that no person shall be deprived of his life and personal liberty except according to the procedure established by law। very very important because এটা স্টেটমেন্টটাও কারেক্ট, তো সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এটা 21 আর এটা 20 ইজিলি তোমরা জানো, এটা আর্টিকেলটা পড়লেই বুঝতে পারবে। 21 নম্বর কোশ্চেন, 21 কি বলছে, উইথ what subject the article 5 to 11 of the Constitution of India deals with। তাহলে কিসের উপর ডিল করছে? তো এটা অ্যান্সারটা কী হবে বলো,
অ্যান্সারটা হচ্ছে 5-11 হচ্ছে এ সিটিজেনশিপ, তার মানে 21-এর অ্যান্সার হবে বি। বুঝা গেল? তাহলে 21-এর অ্যান্সার বি। নেক্সট বলছে হুইচ অফ দ্য ফলোয়িং আর স্টেটেড অ্যাজ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বাই আর্টিকেল 51 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তা ডিপিএসপি আর্টিকেল 51, তার মানে এর মধ্যে কোনটা মানে 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 কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং আর স্টেটেড অ্যাজ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বাই আর্টিকেল 51 অফ দ্য কনস্টিটিউশন, দ্য স্টেট শ্যাল এন্ডিভিওর টু, প্রথম বলছে প্রমোট ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি। তো এটা কি কারেক্ট? তো দেখা যাক এটা কি কারেক্ট না। নেক্সট কোশ্চেন, মেনটেন জাস্ট অ্যান্ড অনারেবল রিলেশন বিটুইন নেশন, এনকারেজ সেটেলমেন্ট অফ ইন্টারন্যাশনাল ডিসপিউট বাই আরবিট্রেশন। তো 22-এর অ্যান্সারটা কী হবে দেখো একবার ভালো করে, এই স্টেটমেন্টগুলো একবার পড়ো, তারপরে দেখো। তো স্টেটমেন্ট দেখো, 1 হচ্ছে সিলেক্ট দ্য কারেক্ট স্টেটমেন্ট। তো 1 এখানে ইনকারেক্ট বলতেও পারে, ঠিক আছে, মাঝে মাঝে কিন্তু কনফিউজ করার জন্য বলে সিলেক্ট দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। তো এখানে কারেক্ট বলেছে, তার মানে দেখো প্রমোট ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি, অবশ্যই এটা আর্টিকেল ডিপিএসপির মধ্যে আছে। হ্যাঁ, আর তারপরে দেখো নেক্সট হচ্ছে 2, দেখো মেনটেন জাস্ট অ্যান্ড অনারেবল রিলেশনশিপ বিটুইন নেশন, এটা অবশ্যই আছে। নেক্সট বই বলছে এনকারেজ সেটেলমেন্ট অফ ইন্টারন্যাশনাল ডিসপিউট বাই আরবিট্রেশন। তো মানে অ্যাকচুয়ালি অল আর কারেক্ট, তাহলে 22-এর অ্যান্সারটা কী হবে? ডি। 22-এর অ্যান্সারটা ডি। তোমরা জানো যে এই যে পিস অ্যান্ড সিকিউরিটি এটা কোথায় আছে? আর্টিকেল 50 নাকি 51 বলো দেখি। তো আর্টিকেল সেপারেশন অফ জুডিশিয়ারি অ্যান্ড এক্সিকিউটিভ আছে আর্টিকেল 50, ঠিক আছে। আর এই 51-এ হচ্ছে প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি, তাহলে আর্টিকেল 51-এ কিন্তু এটা লেখা আছে। তো এইভাবে তোমাদেরকে আর্টিকেলগুলো জানতে হবে কোনটা কি আছে, কম বেশি একবার চোখ বুলালেই মানে বুঝতে পারবে। তো নেক্সট দেখো, আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ক্যান দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বি ইমপিচ? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে ইমপিচ করতে গেলে আর্টিকেল 61-এর আমরা ইউজ করি। তো 23 অ্যান্সার হচ্ছে এ। ইমপিচ করা মানে তাকে দণ্ডিত করা, ঠিক আছে। অপরাধ যদি প্রেসিডেন্ট কোনো কিছু একটা করে, আমরা ওকে সরাসরি প্রেসিডেন্টকে শাস্তি দিতে পারি না। তো পার্লামেন্টে, লোকসভা, রাজ্যসভায় একটা পাস হবে মেজরিটি নিয়ে, 2/3 মেজরিটি দিয়ে, ঠিক আছে, স্পেশাল মেজরিটি নিয়ে এগুলো পাস হয়, তারপরে ওটাকে মানে সুপ্রিম কোর্টের মাধ্যম দিয়ে এটাকে প্রেসিডেন্টকে ইমপিচ করা যায়। তা আন্ডার আর্টিকেল 161, ঠিক আছে। নেক্সট কি বলছে? 76টা হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, তোমরা জানো। 356 হচ্ছে প্রেসিডেন্ট রুল সম্বন্ধে বলা আছে। আর 75টা কী আছে? 75 হচ্ছে তোমার এটা মানে তোমার অনুযায়ী আছে, 1 মিনিট। 75 হচ্ছে তোমার পার্লামেন্ট সম্বন্ধে বলা, ঠিক আছে। নেক্সট 24 আর্টিকেল, এই যে কোশ্চেন নাম্বার 24 কী বলছে? ম্যাচ দ্য লিস্ট। হ্যাঁ, তো আমরা মনে হয় 25 পর্যন্ত করলেই হবে আজকে। ম্যাচ দ্য ফলোয়িং, এখানে ম্যাচ করতে হবে। তাহলে লিস্ট 1-এ কী বলছে? ফার্স্ট শিডিউল কী আছে? তো ফার্স্ট শিডিউলে কী হবে? এক্ষুনি শিডিউলগুলো নিয়ে আমরা ডিসকাস করলাম। তো ফার্স্ট শিডিউলে কী হবে? দ্য স্টেট। 8 শিডিউলে ল্যাঙ্গুয়েজ। 9 শিডিউলে ভ্যালিডেশন অফ সার্টেন অ্যাক্টস অ্যান্ড রেগুলেশন। 10 শিডিউলে প্রভিশন অফ ডিসকোয়ালিফিকেশন অ্যান্ড অ্যান্টি ডিফেকশন ল, ঠিক আছে। তার মানে অ্যান্সার হবে এ। 24-এর অ্যান্সার হবে এ, ঠিক আছে। 25 তো 25 কী বলছে? ইন হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন ডিলস উইথ দ্য সিটিজেনশিপ আর মেনশন? তাহলে সিটিজেনশিপ পার্ট 2 এর মধ্যে আছে। তো এটা হচ্ছে 25 কোশ্চেন আজকে ডিসকাস করলাম। নেক্সট ক্লাস উইল বি ডিসকাসিং নেক্সট আপ টু 65। হ্যাঁ, ভিডিওটি লেন্দি হয়ে যাচ্ছে, তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর এই পিডিএফগুলো
তোমরা পেয়ে যাবে জিকে বাই ধীরাজ স্যার বলে যে টেলিগ্রাম চ্যানেলটা আছে, সেখান থেকেই তোমরা পেয়ে যেতে পারো, ঠিক আছে। তো টুডে আপ টু দিস, থ্যাংক ইউ ফর লিসনিং। জয় হিন্দ।